ভালো আছেন আজ নানু নানু আজ হসপিটাল থেকে একটা বাবু এনেছে আপনারা দেখতে পারেন দেখেন তো ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সন্ধ্যার দিকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি, যেহেতু আজকে আমি বিকালে আমার বেবিটারে নিয়ে শুকনা ঠান্ডি লাগছে, তো ডাক্তারের কাছে গেছিলাম। তো আমার শাশুড়ির যে ডক্টর দেখাইছি, তো আজকে অনেক দিন পরে গেছি, অনেক বছর পরে গেছি। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমরা ওই ডাক্তারের কাছে যাওয়া হয় না, ডক্টরের কাছে যাওয়া হয় না। তো আখাউড়া যারা আছেন অবশ্যই চিনবেন, মুশারফ ডাক্তার। তো ওই ডক্টরের কাছে গেছিলাম। তো আমরা যাওয়ার পরে দেখেন আমার শাশুড়ি থাকতে আসা যাওয়া, আমরা যাওয়ার পরে দেখে চিন্না লাগছে, চিন্না কইতেছে এত বছর পরে তোমরা কোথায় থেকে আসছো? হ্যাঁ ভালো আছো নি? আমার বাস্তির বড় বাস্তিও সাথে গেছিল। তো বড় বাস্তিরে আমার ছেলেরা সবাইরে অনেক ইয়া করলো, তো কথাবার্তি অনেক আপ্যায়ন, আপনার বাড়ির কথা জিজ্ঞাসা করলো, মেয়ের বাবার কথা জিজ্ঞাসা করলো। তখন আমি বললাম বাবু তো বুকের দুধ কম পায়, অল্প, তো আলাদা দুধ খাওয়ানো যাবে নি। তারপরে বলতেছে আমার নাতিটা অনেক ইয়া কান্না করতেছে, ওই বাড়িতে গেছে। তো তারপরে আপনার অনেক কথা হইলো, কথাবার্তি বললো। ওনার ওয়াইফ মারা গেছে 2 বছর হয়েছে, এই কথা বললো। তো আমার কইতেছে আপনি শাশুড়ি আসলে তো অনেক আদর করতো, আর ওনার ওয়াইফে ছেলে মেয়েদেরকে বাবা ছাড়া ডাকতো, এটা এই গল্পটা বললো। মনে করেন এখনও উনি হাসি খুশি ওয়াইফের কথা ভুলতেই পারে না। ভালো মানুষের একটা ভালো দিক জানে আছে, এটাই বোঝা যায়। তো ওনার ওয়াইফের ভালোবাসার কথা ভুলতেই পারে না। আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলো। তো আমরা গিয়ে যাওয়ার পরে উনি আসছে 4টা 4:30টার দিকে, আসরের পরে আসছে। তো আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে। আইসা বাবুরে আগে বেবিটারে আগে খাবার দিলাম, মনে করেন খাওয়াইলাম। তারপরে এসে একটু ইয়া করলাম, কইরা সেরা এখন ক্যামেরাটা অন করলাম। বাইজে গেছে কিন্তু 7:17 বাইজে গেছে, এমন সময় ক্যামেরাটা অন করলাম। তো এবছর দেখেন পহেলা ফাল্গুন এসে আজান দিয়ে দিতেছে। আমি পরে কথা বলি আপনাদের সাথে। তো এই তো মনে করেন হেরামও কাজ করে, বুঝছেন? দেন আমার একটা বাইরে থাকতেছে, এরা ফোন দিছে, এখন কি বলবো না কি বলবো। বিছনাপত্র সব এলোমেলো আছে, এগুলো গুছামো দেন। তো যাক, আমার কাছে ভালো লাগছে, মানে এত বছর পরে যাওয়ার পরও আমাদেরকে জানে স্মরণ রাখছে, ডাক্তারে চিনা রাখছে, এটাই আমি অনেক কিছু। আমার শাশুড়িরে অনেক মিস করছে উনি, বলতেছে যে লোকে থাকলে খুশি হই লইলে এই লুকুই তো দেখতে পারছে না আপনার মেয়েরে, এই কথা বলছে। তো ওনারও ছেলে বিয়ে করাইছে, ছেলের ঘরে নাতি হয়েছে। কইতাছে যে সারাক্ষণ নাতিরে লইয়া খেলাধুলা করে লইলে টাইম দি লইলে ওই সময়টাতে উনিই নাই দুনিয়াতে, আল্লাহ নিয়ে গেছে। বেশিরভাগ টাইম দি লইলে এই কথা বলতেছে, নাতির পিছনে শ্রম দি লইলে সে ওই দীক্ষা যাইতে পারছে না। ওই সময় নাকি ওনার ছেলের বউয়ের ছিল 8 মাস গর্ভবতী।